করে বললে সুবিধা হবে। আমি প্রথমেই ডক্টর সৈয়দ তানভীর নাসরিনের কাছে যাচ্ছি। আমার প্রণাম এবং এই আজকের সভায় উপস্থিত আমার শ্রদ্ধা ভাজন সকলের পর্যায়ক্রমেই আমার অভিবাদন অভিনন্দন জানাই। আজকের বিষয় সাহিত্যে রাজনীতির প্রভাব। আমার সাহিত্য জগতে কোনো অবদান নেই, আমি একজন সাধারণ পাঠক মাত্র, অতি সাধারণ পাঠক মাত্র। রাজনীতি বিষয়টা আমার কিছুটা মর্যাদা বলতে পারেন, কিছুটা অধিকৃত বলতে পারেন, কারণ 25 বছর ধরে আমি একটি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস এবং রাজনৈতিক ইতিহাস এবং নিজের চর্চা ইত্যাদি করছি। সেই প্রসঙ্গে সাহিত্যে কতটা রাজনীতির প্রভাব ইত্যাদি নিয়ে আলোচনা, সেটার মধ্যে আমি ঢুকব না। আমি খুব সহজে অল্প কথায় বর্তমানকালের রাজনীতি আমি শুরু করি এই কোটটা দিয়ে, যে এবং আমি সময়কে আশ্বস্ত করছি যে আমি বেশি সময় নেব না, যে ডোন্ট ওয়াক বিহাইন্ড মি, আই মে নট লিড, ডোন্ট ওয়াক ইন ফ্রন্ট অফ মি, আই মে নট ফলো, জাস্ট ওয়াক বিসাইড মি অ্যান্ড বি মাই ফ্রেন্ড। যেহেতু সাহিত্য বিষয়ে কথা হচ্ছে, অ্যালবার্ট কামুরের বিখ্যাত উক্তি আপনারা জানেন, আমার সামনে সবাই বিদগ্ধ মানুষজন বসে আছে, বহুবার ব্যবহার করেছেন নেলসন ম্যান্ডেলা। এবং শুধু নেলসন ম্যান্ডেলা নয়, ন্যায়যাত্রার সময় আমার সঙ্গে জয়রাম রমেশজির দেখা হয়েছিল এবং তখন প্রসঙ্গক্রমে আমরা যখন আলোচনা করছিলাম যে এই যে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত 6000 কিলোমিটারের যে যাত্রা, সেই যাত্রার মধ্যেও কিন্তু আসলে আলবার্ট কামু হয়ে, নেলসন ম্যান্ডেলা হয়ে, আসলে আমাদের দেশেরও বহু মানে আমাদের জাতির জনক অফকোর্স গান্ধীজির ধারায় এই যে আমরা তরুণ যুক্তির যে যাত্রা দেখেছি, সেটা কিন্তু আজকের রাজনীতিকে প্রবলভাবে প্রভাবিত করছে। এবং আপনারা জানেন যে সেই সময়ে মানে যদি আমরা বড় হয়েছি, মানে একদম জ্ঞান হওয়ার আগে থেকে আমি নাটক করি, যখন আমি জানি না যে নাটক কেন, তখনই মানে নাটকটাও তো সাহিত্য শিল্পের মধ্যে পড়ে বলে জানতাম আর কি। এখন আমাদের যেন গিয়ে যায় যা যা সব দেখতে। তো আমাদের ওই বলা হতো যে স্টেজের শো যেমন করা, কল শো যেমন করা, তেমনি ইলেকশনের সময় নাটক করা, রাস্তায় নেমে নাটক করা, এগুলো কখনো আমার উপস্থিত গণমাধ্যমকে সবাইকে আমার প্রণাম, শ্রদ্ধা। সাহিত্য এমন একটা জিনিস, আমি যে সাহিত্য খুব বেশি জানি তা নয়, টুকটাক লেখালেখি লিখির চেষ্টা করি, কিন্তু সাহিত্য এমন একটা জিনিস তাতে রাজনীতি আসতে বাধ্য। এবং আমি নতুন করে কিছু বলতে চাই না, শুধু একটি কথা আপনাদের স্মরণ করে দিতে চাই, যারা এই বিষয়ে নির্বাচন করেছে এবং এই আড্ডাটির আয়োজন করেছে তাদের আমি খুবই ধন্যবাদ দিই। এই কারণেই যে বাংলা সাহিত্যের ইতিহাসে বৈঠক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দীর্ঘদিন পালন করে এসেছে। বৈঠকের মধ্যে যেটা আমার একটু আগে রাহুল বললো, তার আগে আমার অনেক বার বলবো, আমি তো ওদের লাইনেই হাঁটছি। আচ্ছা, মাইকে আপনি না সব বুঝতে পারেন, বেশটা একদম বলে যে সত্যি সমকালীন সমাজ থেকে সাহিত্য আমরা দেখছি খুব কম, সাহিত্য সিনেমা সবকিছুর মধ্যে। আমি যে বিষয়টা নিয়ে বলবো, চাকরি যারা করছেন তাদের এতদিনের মাইনে সুদ সমেত ফেরত দিতে হবে। এই যে কথা যখন আমরা শুনলাম, আমার মাথায় প্রথমে একটা কথাই এলো যে এই রায় স্বাগত, কিন্তু এর মধ্যে কিছু প্রার্থী আছে যেটা সঠিক উপায় চাকরি জানি, কারণ নাম আমরা জানি না। লেখালেখির মধ্যে, কবিতা লেখার মধ্যে, আলেখ্য লেখার মধ্যে, বই লেখার মধ্যে যারা যুক্ত, তার মধ্যে নবীনরাও আছেন, প্রবীণরাও আছেন। আমি আমাদের সমস্যা থেকে নির্বাচনে
নিরামিষ সারা মাসে না, আবার নিরামিষের অবস্থা আছে, তারা পেঁয়াজ নিরামিষ। আবার রাজস্থানে মাঝে কারো গিয়ে নিরামিষ। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে এত রাজনীতির বিষয়ে আমরা শুনলাম মিডিয়ার সাথে শিক্ষা ব্যবস্থার উপর রাজনীতির প্রভাব পড়ছে, প্রশ্নটাই তো শিক্ষা ব্যবস্থার উপর রাজনীতির প্রভাব তো পড়ছে না, শিক্ষা ব্যবস্থার উপর চোরেদের প্রভাব পড়ছে, তারা চুরি করছে, যারা দুর্নীতিগ্রস্ত তাদের প্রভাব পড়ছে। সত্যিকারের রাজনীতির প্রভাব তো শিক্ষার উপর পড়েনি। রাজনীতির প্রভাব যখন শিক্ষায় ছিল তখন শিক্ষা জগতের মান ছিল, শিক্ষা জগতের সম্মান ছিল। আজকে আমাদের শিক্ষা জগতের যা দুর্দশা সেটা নিয়ে আমরা শুধু নিজেদেরকে অসম্মানিত করছি। এই বিষয়ে কিছু এর থেকে বর্তমান প্রজন্ম যারা আছেন তারা দেখছেন, তারা বুঝছেন, তারা জানছেন। আমি সম্প্রতি শুনলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মানুষ যে বয়স 11 সালের আগে মানুষ পারবে থেকে আমি সত্যি বলতে পারি, আমি শুধু বলতে পারি খুব সহজ। আপনি যেগুলো নাম বললেন এটাতে চাইলে এই সময় দাঁড়িয়ে যে রাহুলদা, আজকে এরকম একটা বৈঠকি আড্ডা, এখান থেকে কি বার্তা দিতে চলেছে? বার্তা দিচ্ছি আমরা যে একটা সাম্প্রদায়িকতা মুক্ত, ধর্ম নিরপেক্ষ, দুর্নীতিহীন